খুলনার নদ নদীতে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। ১২ মাসে অর্ধশত মরদেহের মধ্যে ৩০টির পরিচয় মিললেও বাকি ২০টির এখনও অজ্ঞাত। এমন ঘটনায় জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। প্রতিনিধি আশরাফুল ইসলামের নূরের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শেখ মোহাম্মদ জুয়েল। খুলনার বাটিয়াঘাটা কাজীবাছা নদী থেকে ১ সেপ্টেম্বর অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে রূপসা থেকেও উদ্ধার করা হয় আরেকজনের মরদেহ। পরিচয় এখনও শনাক্ত হয়নি। এভাবেই প্রতিদিন কোনো না কোনো মরদেহ উদ্ধার হচ্ছে খুলনার নদীগুলো থেকে। ভৈরব, ১৮ বেকি, শিবসা, পশুর, শ্যালা, কচা, বলেশ্বরী নদীগুলো খুলনা ছাড়াও বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরা জেলার অধীন। ২০২৪-এর আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এ নৌ অঞ্চলে ৩২ জন পুরুষ, ৭ জন নারী এবং ১১ শিশুর মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে রূপসায় ৪০, ভৈরবে ৩০, পশুর থেকে ২০ এবং অন্যান্য নদী থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে বেওয়ারিশ মরদেহ অন্তত ৪০%। এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। খুন খারাপি হচ্ছে দিনের বেলা এবং কি রাত্রে বেলা ও সন্ধ্যার পরে মানুষ কেউই নিরাপদ না। এই পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকেই দায়ী করছে সচেতন মহল। ২০২৪ সালের যে পট পরিবর্তনটা হলো রাজনৈতিক পট পরিবর্তন, এই পরিবর্তনে পুলিশের যে ভূমিকা তারা স্বেচ্ছায় রাখুক আর বাধ্য করুক, এই ভূমিকার ফলে তাদের মধ্যে যে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে, এইখান থেকে তারা কাটিয়ে উঠতে পারছে না। হত্যাকারী যখন হত্যা সংগঠিত করে দিয়ে সে পার পেয়ে যায়, সে আর একটা হত্যার জন্য উৎসাহিত হয়। পুলিশ জানায় হত্যাকারীরা মরদেহ শনাক্তকরণ দুঃসাধ্য করতে দেহ নদীতে ফেলে দেয়। পানিতে মরদেহের চেহারা বিকৃত, টিস্যু নষ্ট হয়ে যায়। তখন কেবল ডিএনএ পরীক্ষা দ্বারাই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। যেগুলি প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পারি না মৃতদেহ, তাদের পরিচয় উদ্ধার করানো থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং একটি বড় সময় এই পরিচয় উদ্ধারের কাজেই চলে যায়। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ও কঠোর ভূমিকা দাবি করে সাধারণ মানুষ। ইউসুফ হাসান নাঈম, ২১ টেলিভিশন।